হ্যালো এভরিবডি, সি প্রোগ্রামিং টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ হাসিবুল হাসান। তো এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা স্ট্রিংকে আরেকটা স্ট্রিং এর সাথে কপি করতে হয়, একটা স্ট্রিং থেকে আরেকটা স্ট্রিং এ কপি করতে হয়, একটা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিংকে কনক্যাটেনেশন করতে হয় এবং কিভাবে একটা স্ট্রিং এর লেন্থকে বের করতে হয়। তো এর জন্য আমি এখানে একটা স্ট্রিং 1 নিয়ে নিচ্ছি, যেখানে সাইজ দিচ্ছি 12। দেন আমি এতে ভ্যালু দিয়ে দিচ্ছি ভ্যালু হ্যালো, এই ভ্যালুটা দিয়ে দিচ্ছি। এরপরে আরেকটা স্ট্রিং আমি নিচ্ছি স্ট্রিং 2 নামে। দেন আমি এর সাইজ দিচ্ছি 12। দেন এখানে আমি ভ্যালু দিয়ে দেব হ্যালো ওয়ার্ল্ড। তো আমি আরেকটা স্ট্রিং নেব ক্যারেক্টার স্ট্রিং 3। তো এরও সাইজ আমি 12 দিয়ে দেব। দেওয়ার পরে এখানে আমি কোনো ভ্যালু দিচ্ছি না। তো স্ট্রিং 1, স্ট্রিং 2 অ্যান্ড স্ট্রিং 3, তো প্রত্যেকটার সাইজ আমি 12 দিয়ে দিছি। তো এখন যদি আমি স্ট্রিং 1কে স্ট্রিং 3তে কপি করতে চাই, তাহলে স্ট্রিং 1-এ যে লেখাটা আছে হ্যালো, এই লেখাটা স্ট্রিং 3তে কপি হয়ে যাবে। তো স্ট্রিং 3-র ভ্যালু হয়ে যাবে হ্যালো। তো এর জন্য সিতে বিল্ট ইন ফাংশন দেওয়া আছে যে স্ট্রিং দেন আমি যেই স্ট্রিং এ লেখাটা কপি করব সেটা প্রথমে দিতে হবে, দেন যে স্ট্রিংটা কপি করব সেটা দিতে হবে। তো আমার এই ফাংশনের মাধ্যমে আমার লেখাটা কপি হয়ে গেছে। তো আমি যদি এখন এটাকে প্রিন্ট করে দেখি, the value of str3, দেন দিচ্ছি %s নিউ লাইন, এরপরে স্ট্রিং 3, এটাকে আমি প্রিন্ট করব। তো আমি প্রোগ্রামটাকে যদি রান করি, তো স্ট্রিং 3-র ভ্যালু হয়ে যাচ্ছে হ্যালো, অর্থাৎ স্ট্রিং 1-এ যেই ভ্যালুটা ছিল হ্যালো, এইটা স্ট্রিং 3-তে কপি হয়ে গেছে। তো এখন আরেকটা ফাংশন আছে, সেটা হলো strcat, স্ট্রিং ক্যাট, অর্থাৎ স্ট্রিং কনক্যাটেনেশন করার জন্য এই ফাংশনটা বিল্ট ইন ফাংশন ইউজ করা হয়। তো এইটা করবে কি, তো আমি এই স্ট্রিং 1 অ্যান্ড স্ট্রিং 2-কে যদি কনক্যাটেনেশন করি, তো দুইটা লেখা যে হ্যালো আর হ্যালো ওয়ার্ল্ড দুইটা স্ট্রিং এ আছে, তো এই দুইটা লেখা একত্রে হয়ে যাবে, অর্থাৎ এক জায়গায় হয়ে যাবে, যেটাকে বলা হয় কনক্যাটেনেশন। তো আমি যদি লিখি স্ট্রিং 1 দেন স্ট্রিং 2 কনক্যাটেনেশন করে ফেললাম, আর আমি এটাকে যদি প্রিন্ট করি printf the value of string 1, দেন আমি %s দিয়ে দিচ্ছি, এখানে একটা নিউ লাইন, দেন string 1। এটাকে যদি আমি এখন প্রিন্ট করে দেখি, রান করে দেখি, তো দেখা যাচ্ছে যে স্ট্রিং 1-এর ভ্যালু হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, অর্থাৎ দুইটা স্ট্রিংকে স্ট্রিং 1 অ্যান্ড স্ট্রিং 2-কে কনক্যাটেনেশন করলে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। তো এরপরে আমি স্ট্রিং এর লেংথ যদি বের করতে চাই, তো আমি এখানে একটা যদি ভেরিয়েবল নিয়ে নিই ইন্টিজার টাইপ, ইন্টিজার, দেন আমি লেন ইকুয়াল স্ট্রিং লেন, দেন যেই স্ট্রিংটার আমি লেংথ বের করব সেই স্ট্রিংটা এখানে দিতে হবে। এটা একটা বিল্ট ইন ফাংশন। তো আমি এটাকে যদি এখন লিখি the length of string on is
দেন আমি পার্সেন্ট ডি দিয়ে দিচ্ছি, পার্সেন্ট ডি। এরপরে এখানে একটা নিউ লাইন দিয়ে দেবো, নিউ লাইন। দেন এখানে দিয়ে আমি যদি এখানে এটাকে প্রিন্ট করি, তো দ্য লেংথ অফ স্ট্রিং ওয়ান ইজ 10। এই স্ট্রিং ওয়ানের এখন যে বর্তমান যে লেংথটা আছে এটা চলে আসছে। তো এইভাবে বিল্ট ইন ফাংশনের মাধ্যমে যে স্ট্রিংকে আমি কপি করতে পারি, কনক্যাটেনেশন করতে পারি এবং লেংথ বের করতে পারি। তো ধন্যবাদ সবাইকে এই টিউটোরিয়ালটি দেখার জন্য। আশা করি যে আপনি বুঝতে পারছেন যে স্ট্রিং কীভাবে কপি করতে হয়, কনক্যাটেনেশন করতে হয় এবং লেংথ বের করতে হয়। তো আপনি কোনো কিছু যদি বুঝতে না পারেন অথবা বুঝতে সমস্যা হয়, তো আপনি আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অথবা আমাকে ইমেলও করতে পারেন। আর আশা করব যে আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে।